18 বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না। 365 দিনে খোদার 1 বছরে বাবা মা জীবিত, এমন নিকৃষ্ট নাফরমান, এমন নিকৃষ্ট বেয়াদব, এই বেয়াদব মুসলমান মা বাবার ঘরে ঘুমাইয়া 1 বছরে কোনোদিন বলতে পারবে না 5 ওয়াক্ত নামাজ কাকে বলে। এমন হাইওয়ান, এমন পশু আপনি পালতেছেন, আর আপনি কোন সংসারের লেগে আপনি সব করছেন। কি সংসার এটা? কিসের সংসার এটা? কিসের জিফুতিটা? কিতা বলেন এটি? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নূহ আলাইহিস সালামকে বলছে, ওনার ছেলে কেনান, বেঈমান ছেলেটা যখন ডুবে যাইতেছে, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার সন্তান, আমার বংশধর। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষেধ করছে, সাবধান, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার সন্তান না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, বললেন এটা বেআমল, নাফরমান, ফালা তাসআলনি, বলছেন হে নূহ, এমন নাফরমান সন্তানের জন্য তুমি আমার কাছে কিছু চেয়েও না। হাত তুলো না, হাত নামাও। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে। কোরআনের আয়াত সূরা হুদের মধ্যে আছে, আল্লাহ বলছে হাত নামাও না, এমন নাফরমান সন্তানের জন্য আমার কাছে হাত তুলো না। বলে কিভাবে মেনে নিলাম আমরা? কিভাবে মেনে নিলাম? আস্তাগফিরুল্লাহ। আজ আমরা আপনাদেরকে বুঝাইতেছি, মাদ্রাসা শুধু কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান না, মাদ্রাসা জীবন শিখায়, মাদ্রাসা আখিরাত শিখায়, মাদ্রাসা গন্তব্য চিনায়, মঞ্জিল চিনায়। আমাদের প্রত্যেকের গন্তব্য চাকরি জীবন না। আমরা ভাগ করে নিছি নিজের জীবন, প্রথম কিছুদিন পড়ালেখা, কিছুদিন উপার্জন, কিছুদিন রিটায়ার্ড পারসন, শেষ, এর মধ্যে একদিন মৃত্যু। মানে জীবনকেই 3টা ভাগ করে নিছি। কয়দিন পড়ালেখা করলাম, কয়দিন উপার্জন করলাম, এবার কয়দিন জিফুত নাতি নাতনি নিয়া আমি একটু বিশ্রামে আছি। এখন ছেলে পেলের আল্লাহর রহমতে লাইন ফাইন হইছে, ওরাই এখন হুজুর কামাই রোজগারি করে, আমি 3 বেলা ভাত খাই, বিকাল বেলা আপেল খাই, মালটা খাই, মাগরিবের পরে 1 গ্লাস দুধ খাই, আর শরীরে যে দুর্কুলায় গপসপ মারি। এই আল্লাহর আন্নাগো দোয়ায় ভালো আছে, নো ভালো হইতো আপনি, মাশাআল্লাহ, আপেল খাইতেছেন, মালটা খাইতেছেন। চাচা আপনি ভালো না তো ভালো কি? বুঝেন না? যে আপেল খায় সেই তো কামিয়াব, শেষ বয়সে যে মালটা খায় সেই তো কামিয়াব। তাহলে এই জীবন শেষ, হায়াত মিলাই লাইলেন, আখিরাত